আর আমার পোলাপান যা বাসরের ভাব নেয়, আরে বাপ কি, এই জন্য ঘরের ভিতরে অশান্তি। 2 দিন পরে ওই বউ ধরে ঘরে চাপাই চাপাই খুশি হয়। ও যা প্রথমে ভাব নেয়, এই শোনো আসলে নাই, ও বাসর করে যা ভাব নেয়, কয় শোনো এই বাড়ির ভিতর কিন্তু আমি হাম, মানে বিড়ি খায় আর কয় আমি হাম, আর যারা আছে সব ঘরের খাম। কে দিছে তোরা এত বড় পাম, মরে দেখ কার কত দাম। আর এখনকার লাখ সাহেবের বিটিরা আইছে, ওরে বাবা বাপ কি, এই মগি বাড়ির ভিতর আইছে, ও বাপ নাকি বাসর করে আইছে ভালোবাসার লীলাদের আগে করা বাদ দিয়া, মানে ছবি সেলফি ওঠে, সেলফি ওঠে স্ট্যাটাস দেয়, আমার বিয়া হয়ে গেল। 2 জন রাত 1টা 2টা 3টা পর্যন্ত এই ছবি মোবাইল ঘাইটে ঘাইটে ফজরের আজানে আসে 2 জন জোরাজোরি করে ঘুমাইছে গেছে। এবার সকাল 10টা বেজে যায়, আর চোখে ঘুম ভাঙে না। শাশুড়ি মুরব্বী মানুষ, হে সকালে উঠতে ফজরের নামাজ পড়া রান্না বান্না রেডি করে ফেলায়। ও 10টার সময় লাখ সাহেবের বিটি ঘুম থেকে উঠতে বিরাজটা হাতে নেয়া, আম্মা কি করেন? আম্মা কয় কি করবো, রান্না করছি তুমি খাও। কথা বল না গিয়া, যেই সন্তান মারে দিয়ে রান্না করাইয়া বউরে নিয়ে খায়, এরা হলো আন্তর্জাতিক মগা। আমি জানি আপনারা রাগ করতেছেন, রাগ করেন গাতে কি এক রাজবাড়ি জেলা কি মাহফিল না করলে চলবো না। ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা, আল্লাহ এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না। ধনী বলো গরিব বলো, জওয়ান বলো বুড়া বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা। আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেম পাগল, ওই নবীজির প্রেম পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেম পাগল, ওই নবীজির প্রেম পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। লা ইলাহা ও গো নবীজি আপনি আমার জায়ান, নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরায়ান। ও গো নবীজি আপনি আমার জান, লা ইলাহা আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান, আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান। মায়া যদি লাগে গো একবার, মায়া যদি লাগে গো একবার নজর
কইর দায়ানো গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আগ সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ওগো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে ওগো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা এক সাথে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতায় মায়া তুমি বিনে চরা আফরা গ্রামে কে আছে মায়ার আমি হইলে তোমার গো নবী তুমি হইতায় মায়া তুমি বিনে পাংশা থানাই কে আছে মায়ার চাই না আমি সাত কুলমান রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা এক সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নাসাল্লু ওয়া নাসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ আম্মা বা'দ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এই জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করুন সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দেশের আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব চর আফরাতিরু বিশ্বাস হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদের উন্নয়ন কল্পে 11তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের তারিখ 30 জানুয়ারি 2026 রোজ শুক্রবার আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আব্দুল জলিল বিশ্বাস সভাপতি না মাহফিল পরিচালনা হাফেজ মোহাম্মদ আলাউদ্দিন বিশেষ বক্তা যিনি ছিলেন হাফেজ মাওলানা আব্দুল মজিদ খান সাহেব প্রধান বক্তা যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কুচিকাছাড়া পর্দানিশী অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ, যে অবস্থায় থাকি শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। তো যাই হোক, রাত তো গভীর, মনে রাত করার দরকার। না 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 না, আমাকে কিন্তু বলা হয়েছে 12টার ভিতর শেষ। যাই হোক, আমি একজন মুসাফির, আপনারা কেউ কথা বলেন না প্লিজ। আমার ডানে বামে সামনে বসা যারা, সবাইকে আমি ভালোবাসি, ভালোবাসার টানেই বলতেছি। আপনারা একটু ধৈর্য সহকারে, আমি যে কথাগুলো বলবো একটু ধৈর্য সহকারে শুনতে হবে। যারা দাঁড়িয়ে আছি একটু কষ্ট করে বসার ব্যবস্থা করি। ভলান্টিয়ার যারা আছেন, মাহফিলের দায়িত্বে যারা আছেন, তারা বসার ব্যবস্থা করেন। একটা মানুষ যেন দাঁড়িয়ে না থাকে, মানুষের যেন কষ্ট না হয়। একটু আপনারা যারা বসছেন, যদি কোনো জায়গায় ফাঁকা থাকে একটু গ্যাপগুলো পূরণ করেন, সবাইকে একটু বসার সুযোগ করে দেন ভাই প্লিজ। সবাই আসেন। নেক বাপের নেক বেটা যারা মাহফিলকে ভালোবাসে তারা কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আমি ওয়াজ করব, ঠিক আছে, আপনারা আমাকে সমর্থন দিছেন, ভালোবাসা দিছেন এই গভীর রাত্রে। আমি জানতে চাই, আমার ওয়াজের ভিতর যদি একটু তিতে কথা আসে তাহলে কি বলা যাবে? আল্লাহ রাসূল বলছে আল হাক্কু মুররুন, সত্য কথা তিতে লাগে, তারপরেও বলতে হয়, কথা কোন ঠিক কিনা? তো এখন এই কথা যদি বলতে যায় আমার বাপের বিরুদ্ধে আসে, বলা যাবে কি যাবে না? একসাথে বলেন, বলা যাবে কি যাবে না? আমরা কোরআনের পক্ষে আছি না নাই? আর একটু সরে কোন আছি না নাই? এই মুহূর্তে যতগুলো লোক আসছেন, আমি জানতে চাই, আমরা মুসলমান, মুসলমান মুসলমান ভাই ভাই, আল মুসলিম ও আখুল মুসলিম, কথা কোন ঠিক কিনা? এদের ভিতর দ্বন্দ্ব নাই। খালি ওয়াজ শুনলে হবে না ভাই, ওয়াজ বুঝতে হবে, কথা কোন ঠিক কিনা? তা আমি আপনাদের মাঝে সর্বপ্রথমে সালাম দিলাম। কি দিলাম? আচ্ছা, সালাম দেওয়া কি ভালো না খারাপ? সালামকে আমি দিতেছি না, আল্লাহ রসুল দেয় নাই? আল্লাহ রসুল নিজেও সালাম দিছে, নিজে সালামের উত্তর দিছে, কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা যে এখন আমি আপনাদের মাঝে সালাম দিলাম, স্টেজে উঠেও সালাম দিছে, আবার এখনো দিলাম, কিন্তু আমি যে সালাম দিলাম আপনারা কিন্তু সবাই সালামের উত্তর দেন নাই ভাই। কি মুরবি কথা, ঠিক আছে? এখন সালাম নিয়ে বর্তমান বাংলাদেশে খালি ঠাট্টা করে, আছে না নাই? এখানে সালাম দিছি, কিছু মানুষ উত্তর দিছে, আর ওদিকে মানুষ মনে হয় ওরা কিছু বোঝেই না। কিছু লোক মনে মনে উত্তর দিছে, কিছু লোক ঠোঁট নড়াইছে, আর কিছু লোক কিন্তু ফাঁকি দিছে, কথা বল না? এটা কি করা যাবে? আগেকার যুবকরা ভালো ছিল, আগেকার যুবকরা মুরব্বীদেরকে দেখলে সালাম দিছে, আর এখনকার যুবকরা মুরব্বীদেরকে দেখলে খালি মোবাইল টিপে। আবার এখনকার মুরব্বীরা কিন্তু আগের মতো নাই। এখনকার মুরব্বীকে ভালোবেসে সালাম দেয়, মুরব্বীকে আমি নিজে সালাম দিই রাস্তায়, আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয় না? মিছা কথা বলতেছি? আগেকার মুরব্বীরা ঘরে ঘরে কোরআন পড়ছে, কথা বলেন ঠিক কিনা? আমার নিজের চোখে দেখা প্রত্যেকটা মুরব্বীরা কোরআন পড়ছে। আর এখনকার মুরব্বীরা কোরআন তো দূরের কথা, নামাজও পড়ে না, আবার নামাজ দুই একজন যাই পড়ে, আর কোরআন শিখলে বসে না, দৌড়ায় চাষটালে যায়। কোথায় যায়? চাষটালে যায়। 5 টাকা দামের একটা তিতে আসা, কয় টাকা? 5 টাকা দামের একটা তিতে আসা হাতে নিয়ে পায়ের উপর পা উঠে তুইলে মুরব্বী কয় কি, কি লাগাইছাও? এটা জাকা নাকা দেও, কথা কন লাগে, আছে না নাই? তা আমি সালাম দিই, সালাম দিয়ে ঠাট্টা করা যাবে? সালামের ওয়াজ করছে কে? সূরা নূর আয়াত নম্বর 61, সালামের কথা আল্লাহ বলছে, আর আমার নবী বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা, কথা কোন ঠিক কিনা? আবার সমাজের ভিতর কিছু হুজুর আছে, এই হুজুরে যে কি বাপ আল্লাহ দিছে, হে হুজুর বাপ নিয়ে বের হয়, ওর বাবা ওর বাপ, ও বের হয় রাস্তায়, ও খালি সালাম দিব, ও কাউকে দেয় না, কথা বল না কেন? আছে না নাই? আমি যেইভাবে কথা বলি ভাই, বাংলাদেশের কোন হুজুর এভাবে কথা বলবে না। আমি যেভাবে গোমর কথা বলি, এইভাবে গোমর কথা কেউ বলবে না, কারণ আমি আপনাদেরকে ভালোবাসি, এজন্য আমি কোনো কিছু গোপন রাখি না। এই হুজুর ঘরের ভিতর বেজাল আছে না নাই? একটু জোরে কোন না কে ভাই? আবার কোন হুজুর কোনে বেজাল পাইলেন? আপনাদেরকে দেখা দেবো, আমি প্রমাণ ছাড়া কথা বলি না। গরিবের জন্য এক দোয়া, বড় লোকের জন্য আর এক দোয়া, কথা কয় না?
এই গরিব মানুষের মা মরলে গরিব মানুষের বাপ বলে হুজুরের কাছে যা দোয়া চাইবেন, হে দোয়া আলাদা। গরিবের মা মরলে হুজুরের কাছে দোয়া চাইলে যে হুজুর আমার মা মরছে দোয়া করেন, হুজুর দোয়া করে আল্লাহুম্মা আমিন। বড় লোকের মা মরবো হুজুরে দোয়া করবে, ও কান দিয়ে যায় নামাজ ভিজে ফেলাইবো, আল্লাহ এই সর আফার নাকি আমার আব্দুর রহিমের আব্বা কত দাওয়াত দিয়ে আমাকে খাওয়াইছে, কত হাদিয়া দিছে, আজকেও তো পামুনি। কথা বল না কে আসবে দিলা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? নাকি তাল মিলাইতেছেন আবার? আমি প্রমাণ ছাড়া কথা বলি না। এই মুরব্বীরা কথা বলেন, মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? কি কথা খারাপ করেছি? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভান্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভান্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে করে কথা ঠিক কি? কথা কি বুঝতেছেন আবার নাকি তাল মিলাইতেছেন? চলবেন একটু? সবাই রাজি? এখন কি মহিলারা পর্দায় আছে? আপনি ওয়াজ দিবেন, মহিলারা আগে এসে প্যান্ডেল ভরে ভালাইব, ওরা আগে আসবো, ওয়াজ শুনবো, তামা তামা করে ভালাইবো। কিন্তু এই ওয়াজ মহিলারা জীবনেও বাড়িতে নিব না। কি নিব? জীবনে ওরা বাড়িতে নেয় না। যদি মহিলারা এই ওয়াজ বাড়িতে নেয়, আমি লিখিত প্রমাণ দিয়ে কথা বলে যাই, ভালো করে শুনেন, লিখে রাখেন। যদি কোন একটা মহিলা আমার ওয়াজটা বাড়ির ভিতরে নিতে পারে, চালু করতে পারে, খোদার কসম ওই মহিলা জীবনে স্বামীর মনে কষ্ট দিব না, শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিব না। এ কতক্ষণ ঠিক কিনা? আপনি অত পাম দেন না, চুপ করে বসে থাকবেন। রাত 12টার সময় তুলে কি পাম দিতেছে। আমি এখন কমিটিকে খুশি করার লাগে আমি কথা বলতেছি না, যে আমি ওয়াজ করব। আমি শুধুমাত্র এতগুলো লোক দাঁড়িয়ে আছেন, এতগুলো লোক আপনারা বসছেন, প্যান্ডেলটা কানায় কানায় ভরা, এই রাত 12টার পরে, এই জন্য কথা বলতেছি ভাই, যে এই লোকগুলো আমাকে ভালোবেসে আসছে। কথা কোন ঠিক কি? তো যাও, আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন। এই ভালোবাসার টানে একটু কথা বলতে পারবো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আমার কথা হলো মুরব্বীদেরকে সম্মান করতে হবে। কথা কোন ঠিক কিনা? যত ডিজিটাল আসতেছে তত শ্রোতাদের মাথা খালি টাল হইতেছে। এই যুবক, একটু শব্দ করা যাবে না, খুব গুরুত্বপূর্ণ শব্দ। তোমরা এই বেজাল করে করিয়া আর এই মোবাইলের ভিতর ঢুকে তোমরা যে কি হইছে, সময় পাইলে দিমুনি তোমার। এখন কি ঘরে আর শান্তি আছে? বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর গুতাগুতি আছে না নাই? আগেকার মহিলারা কত ভালো ছিল। আগেকার মুরব্বী যারা আছে জিগে দেখেন, আগেকার স্বামীরা বউ করে মারতে মারতে উঠোনে শোয়া ফেলাইছে, হে মহিলারা মার খায় আর স্বামীর দিকে ছায়া সাহস পায় নাই। আর এখনকার বউ করে একটা ধমক দিয়ে দেখেন খবর হয়ে যায়। আর যেটা ঠিক কয় নাই, ওর বাড়ির খবর নেন গা, ওর রাইতে বই রাতে মার খায়।
মহিলারা এখন ক্ষমতা পায় গেছে, কয় আমরা আগে মায়ের খাইছি, এখন আর মায়ের খামু না, এখন আমরা মায়ের দিমু। আছে না নাই? কি মন খারাপ করছে, কাজে লেগে গেছে? হ্যাঁ বুঝি তো। আছে না নাই? আইলো যে কি জামানা, বুঝাইলে বুঝাসে না। আইলো যে 11টার কথা কয় 12টা। আইলো যে কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো যে কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। মায়ে বলে রব্বানা, বাপে বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, ওরে সাদের মাওলানা, হক কথা কইলা না। এখন এসে ঠিক করতেছে, কাছেই তো আছে, এখন এসে ঠিক করতেছে। হক কথা বলার দরকার আছে নাই? আগেকার মুরব্বী কথা না, আগেকার মহিলা মুরব্বী যারা ছিল, শাশুড়িদেরকে দেখলে বউরা ভয়তে কাজ করতো। এই যে চাবির ছোড়া একটু শব্দ শুনলেই বউরা কাজে লেগে গেছে। এখন কি বউরা শাশুড়ি দিকে ভয় পায়? এখন জামানা সব উল্টে গেছে। এখন বর্তমান সময় ডিজিটাল বউদেরকে দেখলে শাশুড়িরা বয়লার মুরগির মতো খালি কাঁপে। জান বারজান মিলালাম, আমি মিছা কথা কইতেছি নাকি? জান এই কথা তো কেউ কইব না। আছে না নাই? হাইরে ওখানে কি ক্ষমতা আল্লাহ দিছে। এই ডিজিটাল মেয়েরা বাড়ির ভিতর যেদিন ঢুকছে, সেই দিন বাড়ির ভিতর অশান্তি ঢুকে পড়ছে। ঢোকে নাই? ওই যে বাড়ির ভিতর আগে সোনের কথা বোনের ঘর ছিল, সোনের কথা বোনের পাতা দিয়ে বানাইতো, কিন্তু আর কিছু থাকবার না থাক ঘরের ভিতরে একটা কোরআন শরীফ ছিল। আর এখন প্রতিটা ঘরের ভিতর সোফা আছে, জাজিম বক্স, ওয়ার্ডরোব, আছে না নাই? সব কিছু দিয়ে বাড়িটা সাজাইছে, মাগার খালি একটা কোরআন শরীফ নাই। আছে? এই ডিজিটাল মহিলারা বাড়ির ভিতরে এসে কোরআন শরীফটা এরকম ভাবে সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া ওরা মসজিদে এসে কয়, কি কয়, হুজুর আমার ঘরের ভিতর কেউ কোরআন শরীফ পড়ে না, এই কোরআন শরীফ ঘরের ভিতর থাকলে অভিশাপ দিব, তাই মসজিদে দান করে দিলাম। আমি সত্য বলতেছি। আসলে নাই? বর্তমান সময় আমার ওয়াজ, আমি তাকেই ভালোবাসি। আমার ওয়াজে যত শ্রোতাই হোক, আমি ওই শ্রোতাকে বেশি ভালোবাসি যেই শ্রোতা মা বাবাকে ভালোবাসে, বাপ মাকে বাদ দেয়, বাপ মাকে ভালোবাসা দেয়, ওটা হলো আমার বন্ধু। কথা কোন ঠিক কিনা? ও দাওয়াত দিলে ওর দাওয়াত গ্রহণ করব। আর সে বাপ মারে বাদ দেয় না, কাপড় দেয় না, ভালোবাসা দেয় না, ও যদি আমাকে কোটি টাকা দিয়ে দাওয়াত দেয়, ওর দাওয়াত আমরা খাবো না। কথা কোন ঠিক কিনা? কি রাগ করতেছেন? আবার কোন হুজুর ওয়াজ করে পাইলেন? আল্লাহ কইছে আগে, তারপরে আমি কইতেছি। আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদিহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাআতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আওসি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতু আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। কর আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা মান নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? সমাজের ভিতরে এরকম অনেক সন্তান আছে, বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা কয় না? আছে না নাই? আবার কোন হুজুর আপনি ওয়াজ করে গেলেন, আমি বলতে যেতেছি আপনারা সত্য কথা বলবেন। যেই সন্তান বাপ মাকে বাচ্চা থাকতে বাদ দেয় না, কাপড় দেয় না, ভালোবাসা দেয় না, আর বাপ মা মরে গেলে গরু জবাই করে খাওয়ায়, আপনারা বলেন গরু কে? ও যদি উট জবাই করে খাওয়ায় তাতে কোনো লাভ আছে না? সত্য কথা কন। এই হুজুর না কি কন?
চিন্তা রয়েছে গরুতে দাওয়াত খা বন্ধ হয়ে যাবে। আমি কি আপনি দাওয়াত বন্ধ করতেছি? এ ভয় পাইতেছে। সমাজের ভিতরে হুজুর ঘরের ভিতর বেজাল, একটা হুজুর যা প্রতিবাদ করে না যে সর আপরা গ্রামে ভাই তুমি এত বড় একটা অনুষ্ঠান করছো, গরু জবাই করছো, তোমার বাপ মার জন্য দোয়ার অনুষ্ঠান করছো, ভালো লাগতেছে, তবে জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে ভাত দিছো নাকি কও? হ্যাঁ, একটা ধরো যে বাপ মারে ভাত দিবে না ওর অনুষ্ঠান আমরা খাবো না, কথা কোন ঠিক কিনা? আর যে বাপ মারে ভাত দিবে ও গরু জবাই করা লাগবে না, ও যদি উটও জবাই করা লাগবে, কিচ্ছু জবাই করা লাগবে না, ও যদি সাদা ব্রয়লার মুরগি জবাই করে আমার দাওয়াত দেয় তাও ওর জন্য আত্মা ভরে দোয়া করব। কি মুরগি আজকে খারাপ হইতেছে? হ্যাঁ, কষ্ট পাইতেছেন? অনেকে চিন্তা করতেছে হুজুর ও শুনুন, আর বিলালের অস্থান করমুরে ভাই, আমার তো সাবজেক্ট দিয়েছেন আমি যাবো, কিন্তু ওই গভীর রাত্রে আমার দুঃখের বিষয় আমি আপনাদেরকে কেমনে বোঝাই, এমনও হুজুর আছে ওয়াজ করে তামা তামা করে ফেলা ইউটিউবে, সারা বাংলাদেশ ঘুরে ওয়াজ করতেছে, অথচ সে হুজুর নিজে তার মায়ের ভাত দেয় না। তাহলে কষ্ট আছে না নাই? কথা কোন নাকি আছে না নাই? যে বক্তা নিজের মা বাবারে ভাত দিতে পারে না ওর বক্তৃতার দরকার নাই, কথা কোন ঠিক কিনা? যে ইমাম নিজের মারে ভাত দিতে পারে না ওর ইমামতির দরকার নাই। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? কষ্ট পাইতেছেন মনে হয়? সমাজের ভিতর কিছু আজাদ কুজাত মহিলারা বাড়ির ভিতরে ঢুকিয়া শ্বশুর শাশুড়িকে কাঁদায়, আছে না নাই? মুরব্বীটাই যে মুরব্বী হয়ে গেছে, এই মুরব্বী যদি বাজারে যায়, এই মুরব্বী বাজারে ঘুরিয়া ছোট মাছ কেনে, এই আপনারা বলেন তো ছোট মাছে উপকার বেশি না বড় মাছে? না সত্য কথা কন। এই মুরব্বী যায় বাজারে যা ছোট মাছ কিনে এনে বৌমার হাতে দিছে, বৌমা দেখো আজকে বাজারের সেরা মাছ কিনছি, বৌমা পাংশার থেকে কিনছি, দেখো কত সুন্দর, আর বউয়ের মুখে কথা নাই, ওই যে বড় বড় নোক রাখছে, মানে ওটা নিয়ে তো ছোট মাছ কাটা যায় না, বোঝেন নাই? ভেজাল আছে না নাই? আর বউর মন খারাপ, আছে না নাই? মাছের টোপলা হাতে নিছে কিন্তু বাঁকা বাঁকা করে শ্বশুরের দিকে তাকায়, মনে হয় খাইবে, আছে না নাই? এই মাছের টুকলা নিয়ে রান্না করে যায় আর শ্বশুরের দিকে তাকায়, রান্না করে যায় শ্বশুরের দিকে বড় বড় করে তাকায়, রান্না করে যায়, ওর রাগটা কি যখন দেখে শ্বশুরের দেখা যায় না, মাছের টুকলা দিয়ে ফেলা দেয়। কথা বল না কে? শ্বশুরের মাছের টুকরা ফালা দিয়া ওর তার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা আছে কি? মোবাইল। এইবার মগি মোবাইলটা হাতে নিয়ে মগারে ফোন দিছে, মগা হয়তো ঢাকায় চাকরি করে অথবা রাজবাড়ী জেলায় থাকে অথবা বিদেশ থাকে, মগি মগারে ফোন দেখায় কি হ্যালো, আছে না নাই? মগি ফোন দেখায়, এই শোনো তোমার, এই হাসো কি, আমি ওয়াজ করব না। মগি ফোন দিছে মগারে, বুঝেন নাই? হ্যাঁ, মগারে ফোন দেখা, তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? মগা ওই পাশে কয় তাহলে কি করবা? আর মগি পরামর্শ দিতেছে, শোনো তুমি আগামী মাসে বেতন পাইলে আমার বিকাশে টাকা পাঠাইবা, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? জোরে কও। এইবার মগি বাজারে যায় আর ছোট মাছ কেনে না, ওর রাগ তো আছেই। এইবার প্রথম দোকানে যা পাইছে পাঙ্গাস,
এবার বড় একটা পাঙ্গাস কিনে 150 টাকা দিয়ে কাটতে 60টা টুকরা করে না পুরা ফ্রিজটা সাজা ফেলাইছে। প্রতিদিন ওই মাছ ভাই করে খায়, একটা না 2.5 মাস খাওয়ার পর কয় কি কয় গ্যাস। ওই তোর কিসের গ্যাস রে? তোর তো গ্যাস তো দূরের কথা, তোর কলজে ফুপরা মাইটে যা আছে সব পয়সা ব্লাস্ট হওয়ার কথা। তুই শ্বশুরের মনে কষ্ট দিয়ে বাজারে গেছাস, তোর গ্যাস হবে না ওই বোকা। এ ভাই আপনি মনে রাগ করতেছেন ভাই? তুই এত লোক কোন থেকে আসে? রাত 12টায় আম মনোজাত করবে, এখন লোক আসে কোথা থেকে? না ঘুমে থেকে উঠে উঠে এসেছে দেখছো কি জ্বালা। আমি কি তোমার কথা কইছি যে আমি খিচুড়ি দিতেছে? তেরা কোন থেকে আসে? এ গ্রামবাসী তোমরা কেউ আইসো না, এখন কিন্তু খিচুড়ি দিব না। আল্লাহু আকবার কোন হলো। তুমি যদি বেশি পান দিও না, তুমি যদি এতই বুঝতে তুমি কইতে হুজুর 10টার দিকে আপনি তুলমু। হ্যাঁ এখন কত পান দিবেন ভাই? একটু বসার ব্যবস্থা করে দেন, সবাইকে একটু বসার ব্যবস্থা করে দেন। ভলান্টিয়ার বাইরে কই যান? এতগুলো লোক এখন কোনে বসাবেন? জায়গা করছেন এক দুঃখা মানুষ কি করবেন এখন? এখন লোক কোনে কোনে বসবে? দেখছে কি একটা অশান্তি। ভাই একটু আগে আসেন তো ভাই, সবাই একটু আসেন, একটু আগে আসেন, একটু ভাই কষ্ট করে আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আগে সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন। লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হইতেছে হলে আমাকে বলেন ভাই, সমস্যা নাই, আমি মনে করতে আছি, কারণ আমারও ঘুম ঘুম ভাব লাগছে। আমি যখন এনে এসে বইছি আমি তাকায় দেখি অনেকের চোখে ঘুম, কেউ এরকম করতেছে, কেউ চোখই খুলতেছে না। আমি ফলো করছি, আমি চিন্তা করলাম যে আল্লাহ, আমি মনে হতো তার আগে আবার ও কি যে স্বপ্ন দেখবে আল্লাহ জানে। তো যাই, এখন কি আর ঘুম আছে? আর কত কি পাম না, বহুদিন পরে পাইছি। আমাকে কি কোনদিন পাইছেন আপনি? ও টিভি এ কওছে কোন জ্বালাই বললাম। আমি ভাই একবার শহরে ঢুকছি, উল্লাপাড়া শহরে ঢুকছি। হে এক মাস্টার আমার কই কি কয় হুজুর একটু আগে আপনি দেখলেন বরফ বেচতেছেন, আইসক্রিম। এর কথা শুনে মানুষ শেষ করে লাগবো না। এদিকে আমি হোটেলে একজন আমার কাছে দাওয়াত নিতেছে, রিসিভ দিব, হে দূরের মানুষ অ্যাডভান্স করছে। আর হের সামনে আমার কয় কি কয় হুজুর আপনি একটু আগে দেখলেন বরফ বেচতেছেন, আইসক্রিম বেচতেছেন, আর হেনে কখন আইলেন? আমি বলি মাথা ঠিক আছে, আপনি কাক কি করেন? কয় হুজুর বিশ্বাস করেন জীবনে মিথ্যা কথা বলি না। বললাম আমি কি জীবনে কোনদিন বরফ বেচছি, আইসক্রিম বেচছি, আপনি আমাকে এই কথা বলেন কে? কয় হুজুর মানে আমি আপনার ওইভাবে কইনি, মানে আপনার ওয়াজ বাজতেছে তো তাই দেখে আসলাম। তাহলে কোন যে বরফের দোকানে মাইকে বাজাইতেছে, হেতে মানে আমাকে কি আপনি আইসক্রিম মানে হে বলতেছে আমার কোন থেকে আসলাম? আল্লাহ করে কোন বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, শোনা যুবকের দলের ভালো করে শুনে নাও। আমি দেখছো পোলাপান গুলো কিভাবে উঠে আসতে পৌঁছে। আপনি আবার কাকা আনতেছেন, কারো আসতেছে, আপনি ফোন দেখে উঠাইতেছেন নাকি? কারো আসতেছে, তাহলে কোন কি জ্বালা কি? হাই রে আদর
এ আদর আপনি 10টার সময় উঠে তারপরে যাইতেন, এখন করতেন চা খাইতেছে, ধ্যান চা খান চা খান, মানে কি আদর যাইছে। একটু পর কব কি হুজুর বিড়ি খান বিড়ি খান, মানে যে আদর দেখতেছি ভাব লক্ষণ তো খারাপ। না আছে ভাই, আমারও আছে, সবার কাছে ভালো লাগবে তাকে আছে, কিছু লোকের কাছে খারাপ লাগবে, কথা বল ঠিক কিনা। আমি এক জায়গায় ওয়াজ করছি এই বিড়ি সম্পর্কে, নেশা সম্পর্কে ওয়াজ করছিলাম, হুজুররা এই হাদিস জানে, মুদমিরুল খামার নেশা সম্পর্কে আমি ওয়াজ করছি যে নেশা করা যাবে না। এক মুরব্বী আমার ওয়াজ শোনার পরে কয় কি, কয় হুজুর আপনার হাতে কথা আছে। তো রুমে যা আমাকে কয় কি, কয় হুজুর ওয়াজ হয়েছে খুব সুন্দর, খালি 2 জায়গায় ভুল গেছে। কেরে 2 জায়গায় ভুল গেল, কোনে গেল? আমি ওয়াজ করছি, এই যে আমার আগে হুজুর ওয়াজ করে না, সবাই কইছে না আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে। ওই স্টেজে আমি আবার বলি হ্যাঁ আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে, সূরা 3 এর ভিতর আল্লাহ এই কথা বলছে। আবার এই কথাও কিন্তু আল্লাহ কোরআনের ভিতর বলছে উলাইকা কাল আনআম, ওরা হলো 4 পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। এই ওয়াজকে আমি করছি, আল্লাহ করে নাই। এই 4 পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ কইছে, কেন কইছে এটা তো তুমি চিন্তা করলা না? খালি উত্তম সুরত দিয়ে বানাইছে এটাই চিন্তা করলা। তুমি দেখো আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, সহিহ হাদিস নির্বাচিত হাদিস, আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটই দইরা মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? এই ওয়াজ করছে এই মুরব্বি আমাকে কয় কি, কয় হুজুর আপনি কি কোনদিন বিড়ি খাইছেন? বললাম না। কয় তাহলে আপনি এটা বুঝবেন না। কোন তাহলে এটা বুঝান। হ্যাঁ মুরব্বী আমাকে বুঝাইতেছে, কয় হাফ কেজি দুধ খেলে যে বুকের একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি দেখছো বিড়ি ঘরের কথা। আর আমি বললাম আর কোনে ভুল গেছে? কয় একটা হয়েছে নাকি, আর একটা বাদ আছে। বললাম আর কোনে ভুল গেছে? তো কইতেছে আর একটা হলো বাথরুমে বিড়ি খাওয়া। এই স্বাদ কি আপনি বোঝেন? স্বাদের কথা কইছে, তাহলে ওর কাছে কত স্বাদ লাগে। বললাম কালে একটু বুঝান। তো আমাকে কয় কি, কয় উপর দিয়ে যদি না টানি নিচ দিয়ে ক্লিয়ার হয় না। গজব দিছে কে? জোরে কোন? এটা কুত্তার দিকে ছায়া দেখো, এটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় চলে। কথা বল না কে? আপনারা কি জীবনে দেখছেন যে একটা কুত্তা খাইতেছে আর হাগতেছে? তাহলে একটা কুত্তা খাওয়ার সময় খায় হাগার সময় হাগে, আর তুমি মানুষ হয়ে কেমন খারাপের খারাপ, তোমার কি একটু লজ্জা করে না যে তুমি খাও আর হাগো? আমাকে কয় কি, আপনার ওয়াজ শুনে আজকে আমার এত রাগ উঠছে, আমাকে অনেকেই চেনে, আজকে আমার এত রাগ উঠছে, আমি আগে 1 টাকা খাইছি, আমি 2 করে খাবো। আমি ওই সময় তার প্রতিবাদ করা যায় না, আমি পরের ওয়াজে ইউটিউবে বলে দিছি, আরে তোর রাগ উঠছে, তুই একটার কাছে 2 টাকা খাইবার চাইছিস, তুই 2 টাকা খাবি কে? প্রয়োজনে তুই প্যাকেট প্যাকেট খা, তাতেও যদি তোর আত্মায় শান্তি না পায়, তাইলে বিড়িটা ঘুর ভিতর ঢুকাইয়া ভরা ভরা খা। কষ্ট পেয়েছেন? আচ্ছা একজন খাইতেই পারে, আবার আল্লাহ তাকে হিদায়াত দিতেও পারে। অনেক মানুষ আমাকে ফোন দেয়, কয় হুজুর আপনার ওয়াজ শোনার পরে আর বিড়ি খাই না। তাই আমি ওয়াজ করি, এগুলি মাঝে মাঝে একটু ওয়াজ করার দরকার আছে না নাই? এগুলো তিতে কথা, কথা বলেন ঠিক কিনা? আমি ওয়াজ করছি স্ত্রী 3 জায়গায় চুমা দিলে আল্লাহ সংসারের ভিতর বরকত দিব। আপনাদের মনের ভিতর এখন কল্পনা আসতেছে না যে হুজুর কোন কোন জায়গায়, তাহলে একটু কোন যারা অভাবী যারা ঋণগ্রস্ত তারা চিন্তা করবে যে এটা জানলে তো সংসারে বরকত হবে। আল্লাহ রাসূল বলছে 3 জায়গায় চুমা দিলে খালি সংসারের ভিতর অটোমেটিক আল্লাহ বরকত দিব। আমি ওয়াজ করছি, এক লোক বাইরে যায়, স্ত্রী হয়তো চুমা দিছে, কি করছে আল্লাহ জানে। হ্যাঁ বউ আমাকে পরের দিন ফোন দিয়ে কয় কি, হুজুর আপনি কি ওয়াজ করবে কইছে কিনা? কইলাম কে কি হয়েছে? কয় আপনি ওয়াজ করছেন যে স্ত্রী চুমা দিলে বলে সংসারে বরকত, আমার সব বলেছে, আমাকে এমন ভাবে চুমা দিছে আমি বমি করে আর বাঁচি না। আমি বললাম বমি করছেন কে? আপনি জানেন আমি কি সংসার করি? কে কি হয়েছে? আমার সব বলেছে বিড়ি খাইতে খাইতে ওর মুখ দিয়ে বিড়ি গন্ধ, নাক দিয়ে বিড়ি গন্ধ, মাথা দিয়ে বিড়ি গন্ধ, টুপি দিয়ে বিড়ি গন্ধ, সব কিছু দিয়ে বিড়ি গন্ধ। ও যদি হাত সার্জারি করা যায় খালি বিড়ি বাড়াইব। আমি জানি আপনারা রাগ করতেছেন ভাই, মুখ বন্ধ করেন বাবা, হাসি ডাইলে ভাবে সবার মুখে হাসি, আমিও অনেক খুশি, আল্লাহ করুক জান্নাতবাসী সবাই কোন আমি। ওই দাও হায় রে চাচা যে একটা হাসি দিছে রে,
এই হাসি করে ভাই মুখ বন্ধ। এই হাসি মাখা মুখ জান্নাতি মুখ, কথা কোন ঠিক কিনা? হাসি মাখা মুখ কি মুখ? জান্নাতি মুখ। আপনারা কি হাসি দিতেছেন মন থেকে না? হয়তো অনেকে আবার মুখে এরকম থাকতে পারে। একজন মানে পুত্র গেছে মাওই বাড়ি, তো পুত্র তো কোনোদিন পিঠা খায় নাই, মাওই আবার পুত্র দেখে পিঠা বানাইতেছে। তে পিঠা বানাইতেছে, পুত্র খালি হাসতেছে খুশির চড়ে, আজকে পিঠা খামু। তে মাওই পিঠা বানাইতে আর পুত্র দিকে চায়, কয় কি পুত্র হাসো কে? না মাওই আপনি যে কি কন, আমি হাসবো কি, আমার মুখে গিয়া আমার ডাইনি বাবার সবার মুখে হাসি। আল্লাহ কবুল করুন সবাই, কেন আমিন। ভাই যত যাই কোন একটার উপরে কিন্তু যাবে না। ভাই আপনারা কষ্ট পেতেছেন, একটু চলবো তো? সবাই রাজি? আসলেই কি রাজি নাকি বিরক্ত হইতেছেন? আমার ওয়াজে থেকে কিন্তু লোক উঠতে পারে না, একটা লোক উঠতে পারে যে বিড়ি ঘোর হে, সারা তাছাড়া কেউ উঠবে। হ্যাঁ তাছাড়া কে? আপনার মনে করতে আমি ওয়াজ করবো 2 ঘন্টা 3 ঘন্টা যদি ওয়াজ করি, একটা লোক ওঠে না, বাস্তব প্রমাণিত। কিন্তু একটা মাহফিলে এক যুবক উঠা 3 লোক তুলছে, আমি ওকে কইলাম যে ভাই তুমি ওদের পরে দেখা করো, মানে আমার শিক্ষার দরকার আছে। কারণ কে কি কোনটা জানে আমি তো সব জানি না, নাকি কোন? কারণ আমি মাদ্রাসায় পড়ছি, ডাল দিয়ে ভাত খাই পড়াশোনা করিয়া হাফেজ হয়েছি, মৌলানা হয়েছি, এটার ব্যাখ্যা জানি, এটা জানি আর এটা জানি। 1 আর 2 আপনি কি জানেন? আপনি কি এটার ব্যাখ্যা জানেন? তাহলে এটা আমরা জানি, এটা জানি, এটা জানি, এটা তো জানি না। হ্যাঁ যুবক পর আমার মাহফিলের পরে আমার রুমে এসে কয় হুজুর কি কন? বললাম ভাই আমি এটা জানি আর এটা জানি, এটা তো জানি না। তুমি যে মাহফিলের ভিতরে এটা তুললে কারণ কি? কয় না হুজুর এটা খাওয়া যাবে না। বললাম কও ভাই? কয় আপনার দিয়ে বিশ্বাস নাই। বললাম কে? কয় আপনি ওয়াজের ভিতরে যদি আবার কয় দেন। বললাম যদিও কই তোর নাম কমু না ভাই, বিশ্বাস কর তুই, তুই ক আমাকে শিখে দে। তেন কইতেছে কি, কয় এটা মানেও আপনারা জানেন, এটার মানেও জানেন, এটা তো জানেন না। বললাম কয় একটু জানি। কয় বিড়ির নেশা উঠে গেছে। তাহলে কোন বিড়ি খাইছে, তাও আর ছাড়ে নাই ভাই। যাও আপনাদের কি কষ্ট হইতেছে? একটু চলবো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। মেয়ে পাইছি একটা, বাবা আছে না বলাবান মনে বোঝে নাই। এ যুবক বাড়ি কি কিছু বুঝতে চাও? হ্যাঁ বিয়ের কথা বললে যুবক যুবতীদের আর মাথা ঠিক থাকে না, আছে না নাই? আমার খালি চিঠি ডাকে ওয়াজের ভিতর, হুজুর একটু বিয়ের ওয়াজ করেন। তাহলে ওখানে মনের ভিতর কত কষ্ট, আছে না নাই? ওই যে ওরা এখন কথা কবে না, এখন কথা না বলে তখন কপালে এই জন্য দুঃখ। ফেসবুক খুললে, ইউটিউব খুললে 80 বছরের বুড়া 16 বছরের যুবতী নিয়ে উদাও, কি প্রেম। আর আমার যুবক ভাই করে বিয়ের কথা বলে খালি আটুর হাতে আটু আড়ি খায়। একটু কথা কওয়া লাগবো, চলবে না একটু? আওয়াজ দাও, চলবো? লাগি এমনি বড় তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমনি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিল করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লাখ তার মন, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, আছে না নাই? মেয়ে বার্ষিক পরে ছেলেও পারে একজনের, মেয়ের বাপ চাষটালে যা গল্প করতেছে, আমার মেয়ে পড়াশোনা করে কত সুন্দর, মাসে 2000 টাকা পাঠাইলে আমার মেয়ে আবার 500 টাকা ব্যাগে দেয়। ছেলের বাবা ওই চাষটালে যা কই, এই মাথা খারাপ নাকি, আমার ছেলে তো ওই কলেজেই পড়ে, আমি 20,000 টাকা দিলে ও মাস না যাইতেছে, আবার টেয়ার লেগে কান্নাকাটি করে। দেখো কারণ কি? কারণ তো আমি বুঝি না।
মেয়ের বাপ গর্ব করে বলতেছে আমার মেয়ে পড়ে, কই আমার তো 20,000 টাকা লাগে না, 2,000 টাকা দিলে আমার মেয়ে আবার 500 টাকা ব্যাগে দেয়। ছেলের বাপ কয় হিসেবে ঠিকই আছে। কাহা ঘরে পড়তে হিসাব ঠিক আছে। কারণ কি? কারণ আমার মেয়ে, তোমার মেয়ের খরচ নাই, আমার ছেলের খরচ ডাবল। কিভাবে? এইভাবে, তুমি ভালো করে শুনে নাও, তোমার মেয়ে তো খালি দেয় মিস কল, আমার ছেলে দেয় ব্যাক কল। আছে নাই? এই বাপ মার টাকা নষ্ট করো না, খালি ওয়াজ শুনলাম না, আমার কথাগুলো ভালো করে বুঝতে হবে। কথা কোন ঠিক কিনা? কথা কি খারাপ করতেছি? এটা চলবে। এমনও নামাজিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার গোপনে সুদের ব্যবসা করে। ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, মসজিদের পাশের বাড়ি যায়, কয় কি তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। আছে না নাই? ছোটবেলায় কুত্তা দেখছি আমরা, কুত্তা গু খাইছে, যেই বাড়িতে পোলাপান বেশি ওই বাড়ি সকালবেলা মেহমান মানে কুত্তা এসে হাজির, মানে পোলাপান উঠে পায়খানা করবো, কুত্তা পিছন থেকে সাইডে সাইডে খাইবে। কি মুরব্বি খায় নাই? এই মুরব্বির কথা বল না কেন? আগেকার কুত্তা গু খায় নাই, পোলাপান পায়খানা করছে, ওরা পিছন থেকে সাইডে সাইডে খাইছে, আর খাইছে খাইছে সাথে সাথে খাইছে, ও মাটি সহ সাইডে খাইছে। আর এই কুত্তা এখন রাস্তায় যদি কেউ পায়খানা করে ওরা ফিরেও তাকায় না, কয় আমরা আর খামু না। ওরা আন্দোলন করলো, মিটিং করে, বৈঠক দিয়ে, ওরা কয় কি, মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই। সমাজে সুদ করা আছে না? একসাথে বলা আছে না? এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই হাজি সাপ। চাদু কানে বসে গাজি টেলিভিশন চায় ভাইরে, চাদু কানে বসে গাজি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আপনারা মনে রাগ করতেছেন ভাই? এই ওয়াজের পরে কি আমি বাদ যাবে পারবো নি? পামটা দিতেছে অনেক দূর থেকে, ভালো শোনা যাচ্ছে। আপনারা যা করছেন মনে থাকবে, আবার দাওয়াত দিবার চাইেন। এই পাংশা থানার ভিতরে দাওয়াত দিব না। তোরা আবার কোন থেকে আলি? এ আবার কোন জ্বালা তুলে নিয়ে আসি? এরকম কথা হলো, আমি চাঁদপুরে মাহফিল করতেছি রাত 2টার পরে, কমিটি এত চালাকের চালাক, ওরা আমাকে ইউটিউবে দেখছে, আজকেও আমার কমিটির লোক কি ইউটিউবে যেরকম দেখি এখানে তো হেরম নাই, মানে অনেক বড় দেখা গেছে, এটা বলে ছোট দেওয়া যায়। ওই কমিটি আমার কয় কি, এটা হুজুর
আর আমার তোলে না স্টেজে। ওরা চিন্তা করছে এই হুজুর ওইটা কি তাই ওয়াজ তুলে পারবো, জীবনও পারবো না। হেরা এই দ্বিতীয় বক্তা দিয়ে ওয়াজ করে তামা তামা করে কয় এখন ওইটা নিয়ে আসো মোনাজাত করে দিক। আমি যা ওয়াজ ধরছি 3 ঘন্টা, হ্যাঁ তামা তামা করে লাগছে 3 ঘন্টা ওয়াজ করার পরে হে যুবক পোলাপান এই মাঠের ভিতরে দাঁড়া আমাকে মারার জন্য হুমকি দেয়। 3 ঘন্টা ওয়াজ করছি তাও আকারে মন পাই নাই। ওরা 3 ঘন্টা পরে আমার কয় কি কয় হুজুর ওয়াজ যদি শেষ না করেন রাস্তায় গাছ ফালাইয়া ফোনে আটকায় ওয়াজ শুনবো। তাহলে কোন যে কি জ্বালা। তুই কি ভাবছস এ দিতে যাবো না, আমি ম্যাপ দিব একদিকে যাবো আর একদিক দিয়া, তুই আটকাবি কোন দিয়া? প্রয়োজনে নদীতে যাম তুমি মুরব্বী নিয়েই যাম তুমি। কি কষ্ট হইতেছেন? এটা চলবে তো? আমি যত ওয়াজি করি কিছু লোক আমার বিরুদ্ধে কথা বলবই, বলুক তাতে কোনো ভয় নাই, কথা কোন ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে কিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। হুজুরের প্রতি যেই নজরটা দেয় পোলাপ মানুষ, একটা ইমামের প্রতি যেই নজর দেয়, আমি ফতোয়া দিয়ে গেলাম, ওই ইমামের প্রতি ওই নজরটা না দিয়া আপনার সন্তানের প্রতি দিলে আপনার সন্তান আল্লাহর ওলি হয়ে যাইবে। কারণ হুজুর একটু লম্বা জুব্বা বলে কয় কি কাপড়ের দাম বাড়াইছে, আবার একটু ছোট পাঞ্জাবি বললে কয় টেডি হুজুর কাঠমোল্লা, একটু জোরে হাঁটলি কয় কি মনে হয় দাওয়াত পাইছে। হুজুর আবার চিন্তা করছে জোরে হাঁটলি দোষ, এবার ধীরে ধীরে হাঁটতেছে। আস্তে আস্তে আম কমিটির আরেকজন কয় কি পরের বাড়ি খাওয়া না এমন খাওয়া খাইছে এটাই পারে না। আসলে নাই সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে কিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা সেদিন চাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে আমাদেরই ধারে। তোর মা বাবা সেদিন চাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। আবার কোন হুজুর প্রমাণ কি? অনেক পোলাপান আছে তোমার সন্তান ওসি হোক ডিসি হোক তাতে কোনো দুঃখ নাই, যে নিজের বাপের জানাজায় ফাঁকি দেয় এ হলো আন্তর্জাতিক সিটার। কথা বল না কেন? আচ্ছা আপনার জানাজায় যদি আপনার সন্তান ফাঁকি দেয় এর সাথে সিটের কি আর পৃথিবীতে আছে? আপনারা দেখেন, প্রমাণ করে দেখেন। ও বিপদে পড়ে যখন বাপ মা মরছে তখন হুজুর এসে হুজুর আব্বা মরছে, হুজুর জানাজা করে দেন, মানে ওর ক্ষমতা নাই। কথা কন না কেন? ইমাম সাহেব জানাজা করে লাগে দাঁড়ায়, ও কিছু জানে না, ও মূর্তির মতো পিছনে দাঁড়াইছে। তাহলে বাপের জানাজায় যে সন্তান ফাঁকি দেয় এটা হলো সিটার। ও বাপের জানাজায় ফাঁকি দিছে আবার আল্লাহ যায় ফাঁকি দেয়। বাপ মলে 3 দিন কবরস্থানে পানি দেওয়া লাগে, ওই 3 দিন নামাজে যায়, নামাজে যাস তাও সামনের কাতারে দাঁড়ায়, এইভাবে দাঁড়ায়। ইমাম সাহেব চিন্তা করে কে রে ভাই কোন সূরা দিয়ে নামাজ পড়ে? সারা বছর নামাজ পড়াইলাম কোনো কষ্ট হইলো না, রোজার মাসে পুরো খতম তারাবি পড়াই তাও এত কষ্ট হয় না, ভাই কোন সূরা পড়ে? 2 দিন 3 দিন পরে ইমাম সাহেব সাহস করে জিজ্ঞেসে ভাই এটা কথা কই বেরছাই কি আপনি নামাজ পড়েন কি কোন? তো এটা আপনি জানবেন? কয় শুনবেন? কয় কোন? আমি কিছু জানি না, খালি মুখ নড়াই। সিটার কথা বল ঠিক কিনা? আমি জানি
আপনারা রাগ করতেছেন ভাই? বক্তারা ওয়াজ ঠিক রাখতে, শ্রোতা ঠিক রাখতে এমনি এমনি রাখা যায় না। আউট জ্ঞান আউট। এই যে মাঝে মাঝে একটু ঘুম আসবে চায়, আমি ওই বক্তা না। বক্তা ওয়াজ করবো কানে হাত দিয়ে, আর শ্রোতা কি কথা ঠিক আছে নি? আমি এ ধরনের কি কারোর চোখে ঘুম আছে? দেখেন তো একটা মানুষের চোখে ঘুম আছে? আল্লাহু আকবার কোন। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মুরা চলবই। এ জীবন পাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আল্লাহু আকবার কোন। আচ্ছা, আমরা এই মসজিদকে ভালোবাসি কি বাসি না? বিলালের যে আমলটা আছে মসজিদের ভিতরেই হয়েছে, কতক্ষণ ঠিক কিনা? ইসলামের প্রথম মুয়াজ্জিন বিলাল, কতক্ষণ ঠিক কিনা? ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? বিলাল। আর সেই বিলালের ওয়াজি চলতেছে, বিলাল মসজিদে আমল করছে। আজকে আমরা মসজিদে বলে কি আজকে আয়োজন, দুনিয়াতে যারা একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা তৈরি করে। ভাই আপনারা জানি সবাই প্রায় লোকে দান করছেন, এখন আমার দানের কোনো কথা না, কিন্তু আপনারা যেহেতু আমাকে ভালোবাসেন, সে ভালোবাসার দৃষ্টিতে আমি আপনাদেরকে ভালোবাসি। আপনারা দান করছেন, যারা করেন না তারা তো দিবেন, আর যারা করছেন তারাও এবার যে যা পারেন কম বেশি দিয়া একটু শরীর থাকবেন। ভাই আমি সারা বাংলাদেশ না, বাইরেও যেহেতু আপনারা ইউটিউবে দেখছেন যে বাইরেও আমি প্রোগ্রাম করি, তা আমি চাই আপনারা এই মুহূর্তে, এই গভীর রাত্রে আপনারা একটা লোক ফাঁকি দিবেন না, যে যা পারেন কম বেশি একটু দান করবেন। একটু খুব দ্রুত দিদি কে আছেন যে হুজুর আজকের মাহফিলে আমি মসজিদকে ভালোবাসে আমি 500, 1000, 2000 যে যা পারেন আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করবেন। আল্লাহ তাকায় দেখো, তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান। আল্লাহ তাকায় দেখো, নগদে 100 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা ঘুরে দাও, বাগরে চাকা সানে মেলাবার করে দাও। ও মাবুদ গো, তাকায় দেখো আরেকজন বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, নগদে 200 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা ঘুরে দাও, বাগরে চাকা সানে মেলাবার করে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আরেকটা বাচ্চা আল্লাহ নগদে 100 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা ঘুরে দাও, বাগরে চাকা। তোমার নাম কি? সাকিব। আল্লাহ সাকিবের মা অসুস্থ, আল্লাহ তাকায়া দেখো, নেক বাপরে নেক বেটা আল্লাহ করছে একটা কাম, আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ মায়ের জন্য দোয়া চাই, নেক বাপরে নেক বেটা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি তোর মাকে পরিপূর্ণ সেবা দান করিয়া দাও। আপনার ছেলে কি বাইরে? আল্লাহ আরশাদ আলী ছেলের জন্য দোয়া চাই, নেক বাপরে নেক বেটা আল্লাহ তাকায় দেখো, ছেলের জন্য আল্লাহ 1000 টাকা দান করে দোয়া চাই। আরেকটা যুবক ভাই 100 টাকা। ও মাহমুদ আজকে তারা মুসলা করিয়া আওয়াল পরে অনেক বাবার জন্য দোয়া চাই, আল্লাহ নগদ 100 টাকা, আরেকজন 100 টাকা আল্লাহ টাকা দেখো, তোমার বান্দা আল্লাহ একজন 1000 টাকা, আরেকজন 1500 টাকা আল্লাহ কন্যাতে দান করে, আল্লাহ তোমার জন্য বাকি নাই আল্লাহ দান করে পিতা মাতা আল্লাহ সুখে রাই রে, নূরের টুপি পরাই আল্লাহ উঠাই ওর হাসরে। আল্লাহু আকবার। আসেন আসেন খুব তাড়াতাড়ি। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে মাইসে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে মাইসে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। আল্লাহ তাআলা দেখো মায়ের জন্য দোয়া চায়, আল্লাহ ইসকে যেন উসিলা করে তুমি তার মায়ের পরিপূর্ণ সেবা দান করে দাও। আল্লাহ যেই বান্দা ছেলের জন্য আল্লাহ নগদে 1000 টাকা দান করে আল্লাহ দোয়া চায়, আল্লাহ তুমি তার সন্তানরে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, হালাল জি উপার্জন করাইয়া দেশে ফিরাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দাও। আরেকজন 100 টাকা, আরেকজন 100 টাকা আল্লাহ কন্যাতে দান করে আল্লাহ তোমার জন্য বাকি নাই। ও মাবুদ গো, একটা দান যদি বিফলে না যায়, আল্লাহ আমি মুসাফির, আমার হাতে যতগুলো মানুষ দান করছে আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই দানবীরদের জন্য জান্নাতের ভিতর একটা বালাখানা রিজার্ভ করে দাও। আল্লাহ টাকা দেখো আরেকটা ভাই, আল্লাহ টাকা দেখো আল্লাহ ও মাহমুদ কোন 100 টাকা আল্লাহ জীবনে করে টাকা ঘুরে দাও, বাইরে চাকা সারে বরাবর করে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কেন আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের
কতদিন বাকি, কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি, আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি, আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদু দেবা আন্দানি চোখে দিয়া আন্দি, আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি, আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি, চিৎকার মেরে কন্যায় আল্লাহ আল্লাহ দিল শেখ, আল্লাহ টাকা দেয় কোনো কথা 500 টাকা, আল্লাহ জীবনে কোনো ভাট ফাঁকা করে দাও, বাকি চাকা সারে বরাবর করে দাও, আল্লাহ যেই নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো, যার মা নাই বাবা নাই, আল্লাহ দানের উসিলা করে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। কি নাম? আয়ুব প্রামাণিক, আল্লাহর নাম দিছে নাম, আল্লাহ বাপের বেটা কায়ুম, আল্লাহ কায়ুম প্রামাণিক নাম, আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করলেন নগদ 100 টাকা, আমার আরেকটা যুবক ভাই 200 টাকা, আল্লাহ জীবনে কোনো ভাট ফাঁকা করে দাও, বাকি চাকা সারে বরাবর করে দাও, আল্লাহ যেই নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো, সারি না আমার আরেকটা যুবক ভাই, আল্লাহ তাকায় দেখো, আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করলে 100 টাকা, আল্লাহ জীবনে কোনো ভাট ফাঁকা করে দাও, বাকি চাকা সারে বরাবর করে দাও, আল্লাহ যেই নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দান যদি বিফল না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই চলে আমিন। আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আমার রক্তের বাতন আত্মার স্বজন শোনো দিয়া মন, সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমার রক্তের বাতন আত্মার স্বজন শোনো দিয়া মন, সবার কাছে আমার শুধু একটা। মা বন্ধু টাকা গো আগে দিছে আর দেব না, এই এলাকার মহিলারা রাগ করছে। আমার ওয়াজের ভিতর মহিলারা 3 বার 4 বার পর্যন্ত দান করে, আবার এমনও মহিলা রাত করে কিস্তি তুলে পারে না, তাও হালত করে টিয়া দেয়। আর এমন জায়গায় ওয়াজ করছি এই মহিলারা রাগ করে আমার টিয়া দেয় না। আমি মহিলারা আর দোয়া করুন না ভাই, এই এলাকার মাবু না থাকে না, কম না না, ওরা টিয়া দেয় না, কম না। আশ্চর্য কথা, মহিলারা টিয়া দেয় নাই। আমি কালকে রোজে এই কথা কয়ে দেবো, ওরা কি মনে করছে। কালকে কুষ্টিয়া, কালকে রোজ তো এসে চলতেছে। আপনারা দাওয়াত দিয়েছেন কয় তারিখে? আর তারপরে দিন কুষ্টিয়া আজকের ডেট, আর এই ডেট আপনি করে করতেছি ভাই। আলহামদুলিল্লাহ, যাই হোক, আজকের মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী যারা আমার সামনে বসা আছেন, ভাই আমি জানতে চাই আপনাদের কি কোনো কষ্ট দিয়েছি? আমি কি কারো বিরুদ্ধে বলেছি ভাই? আমার কথা কি আপনার কেউ কষ্ট পাইছেন? যদি কষ্ট পায় থাকেন ভাই, আমার জন্য দোয়া করবেন, আমাকে ক্ষমা করে দিবেন। বিশেষ করে আমি রাস্তাঘাটে চলি ভাই, অনেক কষ্ট, আমার ড্রাইভারটাও অনেক কষ্ট করে গাড়ি চালায়। আমি কয়েকদিন আগেও অ্যাক্সিডেন্ট করছি, টাকার সাথে লাগাই দিছিল। তো যাই হোক, ঘুম আসতেই পারে, মানে রাত জায়গা শরীর, বুঝতেইছেন তো। একটা মাহফিল থেকে আর একটা মাহফিলে যাইতে যেতে আমার রাত হয়ে যায়। এমনও দিন আছে 600-700 কিলো গাড়ি চালায়। তো যাই হোক ভাই, জানি না কে কোন সময় চলে যায়।
তবে আপনাদের জন্য আমার মন থেকে দোয়া থাকবে যে এত রাত্রেও আপনারা আমাকে সময় দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। সন্নু ভাই বিয়ে 7 বাড়ি 1 বস্তা সিমেন্ট দিয়ে দিলে কি নাম? সন্নু ভাই। সন্নু ভাইয়ের বিয়ে? হ্যাঁ 7 বাড়ি বাড়ি। আল্লাহ, আচ্ছা 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দানটাকে কবুল করুক, সবাইকে আমিন। আলহামদুলিল্লাহ, আপনারা দান করছেন, আমি সবার জন্য দোয়া করব। আগেও যারা দান করছেন, এখনো যারা দান করছেন, প্রত্যেকের জন্য দোয়া করব। সন্নুর বিয়ে সন্নু পিরা খবর কথা ওবনে ওবিনি কত ওবিনি হয় আল্লাহ দিকে পাবেন ইনশাআল্লাহ। না বুঝছেন, অনেক জায়গায় তবারক শর্ট করে যায়, ঝামেলা হয়। তবারক লাগবে সিমেন্ট সব করে আরে মুরব্বীদের কথা শুনে বাসি না। আচ্ছা আলহামদুলিল্লাহ। ভাই রক্তে মাংসে ভরা মানুষ, আপনারাও রক্তে মাংসে ভরা, আমিও রক্তে মাংসে ভরা। হয়তো তুমি নাই গেল না, এটা কোন থেকে আনছেন আপনারা? প্রত্যেকটা ওয়াজে প্রায় ওনাকে প্রশ্ন করেন, প্রত্যেকটা ওয়াজে মাইকেলারা বৈশে বৈশে তসবিহ করে, এরকম তসবিহ করে, আল্লাহ বক্তার ওয়াজ জানি খারাপ হয়, শ্রোতা জানি ঘুম পারে বাড়ি যায়, মানে তাড়াতাড়ি শেষ করে বাড়ি যায়। আর এখানেই একমাত্র দেখতেছি মাইকেলারা কয় হুজুর আরো ওয়াজ করে। যাই, আমার ভাইদেরকে আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। ওদের ব্যবসা আল্লাহ বরকত দিক, সবাই করে আমিন। ওরা পাগল হবে না, হবে কেন? দেখে টাটকা যুবক পোলাবা। এখন ভাই মনে গেছিলেন না, মানে গলায় তো কোরআন লাগবে। আমার প্রতিটা দিন মাহফিল, আমি কিন্তু এখানে আসার পরে আমি কিন্তু আসছি আগে ভাগে, আমার কিন্তু ঘুমাইতে বলছিল ভাই, কিন্তু আমি ঘুমাই নাই, কারণ আমি ঘুমাইলে আবার গলা পড়ে যায়। গ্রামের মানুষ ছাই আছে, যে কষ্টে সে প্রচুর গ্রামের মানুষ তাও শুনতেছে। ওই যে কমিটির লোকদের কথা কয় না, আমাকে 10টার দিকে তুলবো, হে 10টা আর খুঁজে পাই না, তারপরে কই 11টা, হে 11টাই খুঁজে পাই না। আবার হে এরা আবার কি চালাক জানেন, আমাকে যেখানে বসা রাখছে না, এরা চিন্তা করছে কি হুজুর দেওয়ার পড়া চলে যায়, আমার মনে 2জনকে বসা দিচ্ছে, একজন উঠে যায় আর একজন থাকে, মানে হুজুর যে পড়াইবো হে চান্স নাই, এমন চালাকের চালাক। ওই ভাই যায় ঠেটি মারে বসে ঘুম পারে, সিয়ারে উঠা পারে না। তাহলে হেই তোলা তুলছে 12টার সময় মোনাজাতের কথা, ভাইও কইছে 12টায় মোনাজাত, অথচ এখানে দেখেন এখন 1:30টা পার হয়েছে। হ্যাঁ ভাই প্লিজ ভাইয়া, আমার যুবক ভাইরা একটা আওয়াজ দাও না ভাই প্লিজ। এখন 2 ঘন্টা ওয়াজ করবো, আমি তো একটা মানুষ ভাই, আমাকে যদি আপনারা 10টার দিকে তুলতেন তাহলে ভালো হতো। এত রাতে এখন আমি কেমনে ওয়াজ করবো? এখন আমি আমার মতো ভাই বিশ্বাস করেন, আমি আপনাদেরকে যতটা ভালোবাসি এটা আপনাদেরকে আমি অন্তর খুলে বোঝাইতে পারবো না। আমার এই জায়গায় যদি অন্য কোনো বক্তা হইতো, এই ভাইরাল ইউটিউবে যদি অন্য কোনো বক্তা স্টেজে আসতো না, ও বাড়ি চলে যেত। আবার যদিও আসতো হুট করে এসে মোনাজাত করতো, কিন্তু আমি কিন্তু তা করি নাই, কারণ আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সময় দিয়েছি। আমার 10টায় দিন যে সময় দিতাম এখনো তার চেয়ে বেশি সময় দিছি, কারণ আপনারা ভালোবাসা দিচ্ছেন। তে ভাই আপনাদের কাছে আমি বলতে চাই, আমি যে আলোচনা ধরছি, কারণ আমি বাসর ঘরে ঢুকলে যে কি ঘটনা ঘটবে এটা আমি ভালো করে জানি। বাসর ঘরে ঢুকলেই একটা পোলাপান আমাকে কিনতে চাই করতে না, ওরা আমাকে আটকা লাগবে। ভাই আমি প্লিজ, আমি আর আগাইতে যাচ্ছি না। আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে, আবার যদি আশেপাশে কোনো জায়গায় আমার নাম শোনেন, আপনারা সেখানে থাকবেন, ওইখানে আমি ইনশাআল্লাহ আত্মা ভরে আমি আপনাদের আওয়াজ দেব। না ভাই গলা ভরে এত রাতে কি আর চলে যাবে? ওই পাগলটা আসলে ওইটাই দেখছে, খালি ওইটাই শুনছে, ওই পাগলের ভিতরে ওই ওয়াজটাই শুনেছে খালি, ওইটুকুই মেন, ওই পাগলের খালি, ওই পাগল এসে দরজা দেওয়া থাকছে। এ ভাই কি করবো?
নামাজের দরকার আছে না নাই? বাসর করে আমল আছে না নাই? আর আমার পোলাপান যা বাসর করে ভাব নেয়, আরে বাপ কি, এই জন্য ঘরের ভিতরে অশান্তি। 2 দিন পরে ওই বউ ধরে ঘরে চাপাই চাপাই খুশি হয়। ও যা প্রথমে ভাব নেয়, এই শোনো আছে না নাই? ও বাসর করে যা ভাব নেয়, কয় শোনো এই বাড়ির ভিতর কিন্তু আমি হাম, মানে বিড়ি খায় আর কয় আমি হাম, আর যারা আছে সব ঘরের খাম। এই, কে দিছে তোরা এত বড় পাম? মরে দেখ কার কত দাম। কি মুরব্বী ঠিক আছে নি? আগেকার মুরব্বীরা, এই মুরব্বী সত্য কথা বলে না, আগেকার মানুষ বিয়ে শাদী কইরা বাসর ঘরে যাইয়া যা ভালোবাসার লেনা দেনা আছে কইরা, যদি ফরজ গোসলের দরকার থাকছে ফরজ গোসল কইরা, সবার চোখে ঘুম ভাঙার আগে উঠটা ওরা ফরজ গোসল কইরা, ওরা অজুটা কইরা ঘরের ভিতর ফজরের নামাজটা পড়া ঘরের কাজ করছে। ওই নতুন বউটা উঠান ঝাড়ু দিছে। আর এখনকার লাখ সাহেবের বিটিরা আইছে, ওরে বাবা বাপ কি, এই মগি বাড়ির ভিতর আইছে, ও বাপ নাকি বাসর করে আইছে ভালোবাসার লেনাদের আগে করা বাদ দিয়া, মানে ছবি সেলফি ওঠে, সেলফি ওঠে স্ট্যাটাস দেয়, আমার বিয়া হয়ে গেল। দুইজন রাত 1টা 2টা 3টা পর্যন্ত এই ছবি মোবাইল ঘাইটে ঘাইটে ফজরের আজানে আসে, দুইজন জোরাজোরি করে ঘুমাইছে গেছে। এবার সকাল 10টা বেজে যায়, আর চোখে ঘুম ভাঙে না। শাশুড়ি মুরব্বী মানুষ, হে সকালে উঠতে ফজরের নামাজ পড়া রান্না বান্না রেডি করে ফেলায়। ও 10টার সময় লাখ সাহেবের বিটি ঘুম থেকে উঠতে বিরাজটা হাতে নেয়া, আম্মা কি করেন? আম্মা কয় কি করবো, রান্না করছি তুমি খাও। কথা বল না, যেই সন্তান মারে দিয়ে রান্না করাইয়া বউরে নিয়ে খায়, এরা হলো আন্তর্জাতিক মগা। আমি জানি আপনারা রাগ করতেছেন, রাগ করেন গাতে কি এক রাজবাড়ি জেলা কি মাহফিল না করলে চলবো না। বন্ধুরা রে আমার, আমার এই মুরবি মাথা চুলকেন কে, টেনশন লাগছে নাকি? না আবার চাষি মিস কল দিল, তাহলে ওয়াজ শোনেন, আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার